বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি আমাদের গত ক্লাসে সর্বশেষে এখান থেকেই ছিল। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে মূলত শুরু হতে যাচ্ছে। নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থগুলো। তো প্রশ্ন উত্তরগুলো যেহেতু সহজ এবং উত্তর দেওয়া আছে, এই জন্য আমি মাত্র দুই একটা বলে দিই, বাকিগুলো আপনারা ইনশাআল্লাহ দেখে লিখে পড়ে নেবেন। মাজা জি। ইউরিদু আখু মাজিদুন, মাজেদের ভাই কি করার ইচ্ছা করেছে? মাজা কি ইউরিদু ইচ্ছা করেছে, আখু মাজিদিন মাজেদের ভাই। মাজেদের ভাই কি কি ইচ্ছা করেছে? আরাদা ইউরিদু ইচ্ছা করা, ইউরিদু সে ইচ্ছা করেছে, আইয়াশরাবা পান করতে, মা আন বারিদান ঠান্ডা পানি, সে ঠান্ডা পানি পান করার ইচ্ছা করেছে। মাজা ইউরিদু আইয়াশরাবা আখু মাজিদিন, মাজা কি ইচ্ছা করেছে, মাজা ইউরিদু কি ইচ্ছা করেছে, আইয়াশরাবা পান করার, আখু মাজিদিন মাজেদের ভাই, মাজেদের ভাই কি পান করার ইচ্ছা করেছে। এখানে মূল বোঝার বিষয় যেটা আমাদের যে আলোচনাটা চলতেছিল সেটা হলো আন ফেলে মুজারিকে নসব দেয়, সেটা কি একটা হলো আন। এই যে আন, আন, লান, কাই, ইজান, এগুলো কি করে ফেলে মুজার শুরুতে এসে ফেলে মুজার শেষে কি দেয়? নসব দেয়। নসব মানে জবর দেয়। জবর দেয়। জবর। হ্যাঁ, এই যে এইগুলো আমাদের আলোচনা চলতেছিল, তার মধ্যে এই যে আরেকটা হলো আন। এই আনটা ফেলে মুজার আইয়াশ রবু হওয়ার দরকার ছিল স্বাভাবিকভাবে, কিন্তু আন থাকার কারণে আইয়াশ রবা হয়ে গেছে। এই কথা কি বলা হয়? মাজা ইউরিদু আইয়াশ রবা আখু মাজেদ, মাজেদের ভাই কি পান করার ইচ্ছা করেছে। উত্তর, ইউরিদু আইয়াশ রবা মা আন বারিদান, সে ঠান্ডা পানি পান করার ইচ্ছা করেছে। ইচ্ছে সে করেছে। ঠান্ডা পানি পান করার ইচ্ছা করেছে। ইচ্ছে করেছে। এরপরে মাজা আরাদাত আন্তাশরিবা আন্তাশরবা, মাজা আরাদাত আন্তাশরবা সাদিকাতু আইশাতা, আইশাতা গাড়ি মুনসারিফ, মাফউল। এই জন্য। জি। তাহলে মাজা আরাদাত কি ইচ্ছা করেছে। আরাদাত ওয়াহিদ মুয়ান্নাসের সিগাটা কেন ব্যবহার করলাম? কারণ এখানে যে কারক যে হবে, আয়সা। কাজটা যে করবে, সে কিন্তু মহিলা, মুয়ান্নাস। মেয়ে, জি। মুয়ান্নাস। এই জন্য সদিকত আয়েশা মানে আয়েশার বান্ধবী, বান্ধবী মানে কি মেয়ে মানুষ। তাই মেয়ে মানুষের জন্য জি। আরাদাত ওয়াহিদ মুয়ান্নাসের গায়েবে সিগাটা ওয়াহিদ ব্যবহার মুয়ান্নাস। হয়। মাযা আরাদাত আন তাশরিবা সাদিকাতু আয়েশাতা, আয়েশার বান্ধবী কি পান করার ইচ্ছা করেছে। উত্তর, আরাদাত আন তাশরিবা আন তাশরাবা, বারবার বলছে, আরাদাত আন তাশরাবা আসিরাল ইনাবা, ইনাব মানে কি আঙ্গুর, আর তার মানে আসির মানে কি রস, দুধ। জুস, রস, দুধ। যেটাই বলেন। এই যে উপরে আমাদের গিয়েছে, এই যে রস বা জুস। তাহলে আরাদাত আন তাশরিবা তাশরাবা, যে সে পান করার ইচ্ছা করেছে, আসিরাল ইনাবা আঙ্গুরের রস বা আঙ্গুরের জুস। আসিরাল ইনাবা আরাদাত আন তাশরাবা আম আসিরাত তুফাহা, আসিরাত তুফাহা, আসিরাত তুফাহি মুজাফ ইলাইহি। তাহলে আসিরাল ইনাবা আরাদাত আন তাশরাবা, সে কি আঙ্গুরের রস পান করার ইচ্ছা করেছে, আম নাকি আসিরুত তুফাহি, কি ফেল। আপেলের জুস। উত্তর হবে আসিরুল ইনাবা। যেহেতু আম দিয়ে প্রশ্ন করেছে, এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর যেটা শুধু সেটুকু বললেই হবে, পুরো বাক্য বলার প্রয়োজন নাই। জিজ্ঞাসা করছে সে আঙ্গুরের জুস খাবে নাকি আপেলের জুস খাবে, কোনটা খাবে? আঙ্গুরের জুস। আসিরুল ইনাব, খাওয়া টাওয়া এগুলো বলার কোনো দরকার নাই এখানে, কারণ এটা তো আমার প্রশ্নের মধ্যে আছেই। তো প্রশ্নের মধ্যে যেহেতু আছে, আমাকে প্রশ্ন জিজ্ঞেসে কোনটা খাবে, শুধু এতটুকু আমার দরকার, বাকিটার দরকার নেই। এরপরে ইয়া খালেদ, হে খালেদ, ইয়া আখা মাজিদ, হে মাজিদের ভাই, আখা মাজিদিন, হে মাজিদের ভাই, হাল তুরিদু, তুমি কি ইচ্ছা করেছো, আন তাশরাবা আসালান, তাশরাবা পান করতে, আসালান মানে কি মধু, তুমি কি মধু পান করার ইচ্ছা করেছো? সে বলল না, হ্যাঁ, উরিদু আমি ইচ্ছা করেছি, আন আশরাবা রবা, আমি পান করার ইচ্ছা করেছি, আসালান মধু।
বলল মাজা তুরিদু আন তাশরাবা ইয়া আখা মাজিদ, হে মাজিদে ভাই তুমি কি পান করার ইচ্ছা করেছো? সে উত্তর দিল উরিদু আন আশরাবা আসালান, আমি মধু পান করার ইচ্ছা করেছি। আচ্ছা, বাকিগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন আশা করি, জি নিজে একটু পড়ে ইনশাআল্লাহ। নেবেন, এটা আপনাদের জন্য রাখা হলো, আশা করি পারবেন। এরপর আমরা শব্দ অর্থগুলো খেয়াল করি। শাতুন একটি বকরি, শাতুন একটি বকরি, বাকরুন বাকরাতুন একটি গাবি, এটা মুজাক্কার বাকরুন বাকরাতুন, ঠিক আছে, গাবি। কাবসুন একটি দুম্বা, কাবসুন একটি দুম্বা। কিরতাসুন কাগজ, কিরতাসুন কাগজ, বইয়ের যে পাতা, যে কাগজ, ওইগুলো। এরপর খেয়াল করি আমরা 5টি করে ফেল মুখস্থ করো, 5টি করে। যেমন দেখেন আরাদা আইয়াকতুবা, আইয়াকতুবা। এরপরে ইউরিদু, ইউরিদু আইয়ালআবা, ইউরিদু আইয়ালআবা, ইউরিদু সে ইচ্ছা করেছে, আইয়ালআবা খেলা, সে খেলা করার ইচ্ছা করেছে। এরপরে ইউরিদু সে ইচ্ছা করেছে, আইয়া নামা, নামা জবর, সে কি করেছে, ঘুমানোর ইচ্ছা করেছে। এরপরে আরাদা সে ইচ্ছা করেছে, আই ইউরসিলা পাঠানো, আরসালা ইউরসিলু ইরসালান পাঠানো, তাহলে আরাদা সে ইচ্ছা করেছে, আই ইউরসিলা পাঠানোর। ইউরিদু সে ইচ্ছা করেছে, আইয়ানফিকা, আল ইনফাকু খরচ করা, ব্যয় করা, তাহলে সে কি করেছে, ব্যয় করার ইচ্ছা করেছে। ইউরিদু সে ইচ্ছা করেছে, আইয়ানফিকা, ক জবরটা কে দিল, এই আন, আনটা জবর দিয়েছে। ইউরিদু সে ইচ্ছা করেছে, আইয়ানফিকা সে ব্যয় করার ইচ্ছা করেছে। আরাদা সে ইচ্ছা করেছে, আইয়ুজিবা উত্তর দেওয়া, আল ইজাবাতু উত্তর দেওয়া, তাহলে আরাদা সে ইচ্ছা করেছে, আইয়ুজিবা উত্তর দেওয়ার। ইউরিদু সে ইচ্ছা করেছে, আইয়াস আলা জিজ্ঞাসা করা, আসওয়ালু জিজ্ঞাসা করা, বা কি আল ইসালাতু মনে হয়, আসওয়ালু, ঠিক আছে। ইউরিদু সে ইচ্ছা করেছে, আইয়াস আলু, আইয়াস আলা জিজ্ঞাসা করা। তারপরে মা আরাদা সে ইচ্ছা করেনি, আইয়ুতিমা খাওয়ার, সে খাওয়ার ইচ্ছা করেনি, সে খাওয়ার ইচ্ছা করেনি। পরে একজন বলেন তো, লা ইউরিদু আইয়াস, আইয়াস, আইয়াস মা, আইয়াস মা অর্থ কি? আয়াসমা মানে শোনা, মানে করিনি হ্যাঁ, আয়াসমা। হ্যাঁ, লা ইউরিদু সে ইচ্ছা করেনি, করিনি। আইয়াস মা শোনার, সে শোনার বা শ্রবণের ইচ্ছা করেনি। মা আরাদা আইয়ুবিয়া, আইয়াবিয়া, মা আরাদা কি হবে, মানা সে দাসে ইচ্ছা বিক্রি করেনি, বিক্রি সে করেনি, ইচ্ছা ক্রয় করেনি, করেনি, আইয়াবিয়া বিক্রি ক্রয় বিক্রি করতে। বিক্রয় করার, সে বিক্রয় করার ইচ্ছা করেনি। আচ্ছা, এখন যদি বলে আমি বিক্রি করার ইচ্ছা করিনি, বলেন মা রত্তু, কয়েক মুতাকাল্লিম রাতু। সিগা, জি জি। মা রত্তু আইয়াবিয়া, ফাআলতু ওখান থেকে আরাদতু, ওয়াইদ মুতাকাল্লিম, কয়েক মুতাকাল্লিম। আমরা বিক্রি করার ইচ্ছা করিনি, মা নারত্তু, মা আরাদতু, না, নারত্তু। মা আরাদতু না, ও না, মা নারাদতু, আরাদতু নারাদতু, হ্যাঁ ঠিক আছে, মা নারাদতু আইয়াবিয়া আমরা বিক্রি করার ইচ্ছা করিনি। লা ইউরিদু আইয়ুহিনা, লা ইউরিদু আইয়ুহিনা, আরাদা ইউরিদু, লা ইউরিদু সে ইচ্ছা করেনি, আইয়ুহিনা, আহানা ইউহিনু ইহানাতান অপমান করা, লজ্জিত করা, কি হবে তাহলে, সে লজ্জিত করার ইচ্ছা করেনি করেনি। বা অপমান করার ইচ্ছা করেনি। আরাদা সে ইচ্ছা করেছে, আইয়াফতাহা, ফাতাহা তো মানে কি করা,
খোলা। খোলা। খোলা খোলা তাহলে কি হবে? আরাদা, সে ইচ্ছা করেছে। আইয়াফতাহা মানে কি? তার মানে হচ্ছে খোলা খোলা। তাহলে খোলা বলেন, পুরোটা বলেন। আরাদা আইয়াফতাহা। সে না ইচ্ছা, আমি সে খুলতে ইচ্ছা করে নাই। কেন হ্যাঁ, সে আলাদা খোলার মানে ইচ্ছা করেছে বা উন্মুক্ত করার ইচ্ছা করেছে। এরপরে একজন ইবারত পড়েন আর অর্থ বলেন। আরাদা ওয়ালাদু বিলালিন, বলেন। আলাদা আনতা ওয়ালিদু বিলালিন মানে হ্যাঁ, আই ইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি। আইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি। হ্যাঁ, বলেন কি হবে? বিলালের আপনার ছেলে, তাই তো? আবার বুঝেন বিলাল না। বিলালের ছেলে ইচ্ছা করেছে যে সে মাদ্রাসায় যাবে। হ্যাঁ, মাদ্রাসায় যাওয়ার ইচ্ছা করেছে। জি, মাদ্রাসায় যাওয়ার ইচ্ছা করেছে। জি। ফা পরে খল- ফা খলা লিবাসিল লিবাসিল মানজিল ওয়া লাইসা লিবাসাল মানজিলি ওয়া লিবাসিল লাবিসা। সুম্মা খরাজা মিনাল বাইতি। হ্যাঁ, খলা মানে সে খুললো, ফারা তো লিবাসিল কই মানজিল। যাবে? সুতরাং। হ্যাঁ, সুতরাং অথবা, জি, হ্যাঁ। হ্যাঁ, অথবা সে খুললো লিবা লিবাসিল মানজিলি মানে বাড়ির হ্যাঁ। পোশাক। হ্যাঁ। ওয়া ওয়া লাবাসা ওয়া লাবিসা। লাবিসা এবং পড়লো লিবাসুল মাদ্রাসাতি মাদ্রাসার লিবাস। হুম। সুম্মা খরাজা মিনাল বাইত হুম। অথবা বাড়ি থেকে বের অথবা বাড়ি থেকে বের হলো। হুম। সুম্মা খরাজা মিনাল বাইতি, বাড়ি থেকে বের হলো। এবার আরেকজন। না তাজিরুন আমিনুন, আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। হ্যাঁ। আনা উরিদু, আমি ইচ্ছে করি। আন আনফিক, ব্যয় করতে। মালি ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আন, আন আছে না, কি করবে তাহলে? আং আন, আংফিকি, আংফিকা। আনফাকা, আনফাকা, আনফাকা। আনফিকা। হ্যাঁ, এখানে ফান নিচেতে জের আছে। হ্যাঁ, হ্যাঁ, আনফিকা। না পাতা আনফিকু, ঠিক আছে। আংফিকা, কপির পরে যাবো। জি আংফিকা। তাহলে মালি ফি সাবিলিল্লাহ, হুম। আমার আমার মাল আল্লাহ রাস্তায় খরচ করতে। হ্যাঁ, পুরোটা একসাথে বলেন। আমি ইচ্ছা করেছি আমার মাল আল্লাহ তাআলার আল্লাহ রাস্তায় রাস্তায় ব্যয় করতে। খরচ করতে, যে ব্যয় করতে। হ্যাঁ, পরে একই তো, আরাদাল্লাহ, ব্যয় করেছে। আল্লাহ ইচ্ছে করেন। আইয়ো খরাজান নাসা, হুম। মানুষদেরকে প্রবেশ প্রবেশ করাতে, বের খরচে বের এখনো বের করতে। করে না। হ্যাঁ, বের করতে। মিনাজ আইয়াক, জুলুমাতি, আইয়ু অন্ধকার থেকে। খরজা। যে আইয়ো খরাজান নাসা, হ্যাঁ। হ্যাঁ, মানুষকে বের বের করতে। মিনাজ জুলুমাতি, অন্ধকার থেকে। মিনাজ ইলান জলাম। নূর, জি, মিনাজ জলাম, জি, অন্ধকার থেকে ইলান নূরি, আলোর দিকে। হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আল্লাহ ইচ্ছা করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতেন। হুম। আচ্ছা। আরসালা রাসূলাহু, হ্যাঁ। জি, সুতরাং সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করছে নাকি? আর সালা প্রেরণ করেছে। জি, রসুলহু রাসূল মানে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলহু মানে কি? ওয়া আনজালা আলাইহিল কিতাব, হুম। তার হলো উপরে না। কিতাব নাযিল করেছেন। ওটা ও আগেরটা হলো না তো। আরসালা রসুলহু। অথবা প্রেরণ করেছেন ফাআরসাল রাসূলাহু, তার রাসূলের উপরে প্রেরণ করেছেন। সুতরাং তার তার রাসূলের উপরে রসুলকে প্রেরণ প্রেরণ করেছেন। করেছেন সরাসরি। ও, জি জি, তার রাসূলকে প্রেরণ করেছেন। ওয়া আনজালা আলাইহিল কিতাব, হ্যাঁ, এই তার আনজালা আলাইহিল কিতাব, তা- তার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। হ্যাঁ, বলেন। তার রসুলকে প্রেরণ করেছেন। জি, আচ্ছা, ওয়া আনজালা আলাইহি, এবং তার উপর অবতীর্ণ করেছেন আল কিতাবা, কিতাবকে। এবং তার উপরে কি করেছেন? কিতাব অবতীর্ণ করেছেন। করেছেন। আচ্ছা, এরপর মিসবাহ ভাই একটু পড়বেন।
উরিদু আন আজিবা। আচ্ছা আমি বলি, আর কেউ বলতে চাইলে বলতে পারেন, সমস্যা নেই। উরিদু উরিদু আন আজিবা লা সুয়ালি। আপনি না, মানে আপনারা দুজন তো বলছেন, তারা নতুন করে কি বলতে অন্য দিবেন? অন্য আচ্ছা, উরিদু আমি ইচ্ছা করেছি, আরাদা ইউরিদু উরিদু ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আমি ইচ্ছা করেছি, আন আজিবা উত্তর দেওয়ার, আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি, মানে ইচ্ছা করেছি, আলা সুআলিকা, সুআলুন মানে কি প্রশ্ন, সুআলুন মানে কি প্রশ্ন প্রশ্ন, প্রশ্ন আলা তোমার প্রশ্ন। সুআলিকা, কা মানে তোমার, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা করেছি, ইয়া শাহিদু, হে শাহেদ, হে শাহেদ, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা করেছি। আরাদাত আয়েশাতু, এখানে কিন্তু শুধু নাম ফাইল, কারণ সে লোক কর্তা, সে কাজটা করবে, তাহলে কি হবে? আরাদাত আয়েশাতু, আয়েশা ইচ্ছা করেছে, আন তাকতুবা লেখা, লিখতে। এই যে আন, আন এটা কোন তাকতুবা দিয়েছে, জবর দিয়েছে, যে আয়েশা লেখার ইচ্ছা করেছে, ইলা সাদিকাতিহা, তার বান্ধবীর কাছে, ইলা মানে দিকে কাছে বুঝাবে, যাই হোক, তার বান্ধবীর কাছে সে ইচ্ছা করেছে কি, কিতাবান, একটি চিঠি লেখা, কিতাবান মানে কি একটি চিঠি লেখার কি করেছেন, চিঠি। ইচ্ছা করেছেন। ফাআখাযাল কিরতাসু, নাকি কিরতাসা মাফুল, কারণ ফাআখাযাল মাফাইল কে, কর্তা কে, ওই মেয়েটা আয়েশা, ঠিক আছে, তাহলে ফাআখাযা, এখানে কি ফাআখাযা হবে না ফাআখাযাত হবে বলেন তো? এখানে ভুল লেখছে কিন্তু দেখেন, যেখানে তো মুয়ান্নাস হওয়ার কথা, যেহেতু হ্যাঁ মেয়ের কাছে চিঠি ফাআখাযাত পাঠাবে হওয়ার কথা না। আশের কাছে। আয়েশা সে তার বান্ধবীর কাছে চিঠি লেখার ইচ্ছা করেছে, কে ইচ্ছা করছে? আয়েশা। আচ্ছা। আয়েশাই কি করবে এখন, কাগজ এবং কলম নেবে, সেখানে ফাআখাযা না হয় কি হওয়া দরকার ছিল, আখাদাত। ফাআখাযাত, বুঝে আসছে? এটা জি। ঠিক করে নিন আপনাদের বইয়ের মধ্যে, তাহলে আরো সুন্দর হবে। ফাআখাযাতিল টি কিরতাসা, হবে, ফাঁকাজার টি। হ্যাঁ ফাআখাযাত হবে, তা আছে একটা, তাটা এখানে দেওয়া হয় নাই। ত আছে, ফাঁকাজাতি। ও যে এর আগে আছে আরাদাত, সেম এরকমই হবে, ফাআখাযাত এটা তা হবে, তার উপরে সাকিন হবে, আর মিলাই পড়লে ফাআখাযাতিল কিরতাসা, মিলাই পড়লে, হ্যাঁ ওই যে ভাই কি বলছেন, তিল হবে, তি হবে, কারণ মিলাই পড়লে আর ফাআখাযাতিল কালাম আছে। কিরতাসা ওয়াল কলামা, এখন জবর দিলাম কেন, এখানে তো আর নাই, এটা জবর হয়েছে মাফুল হওয়ার কারণে, কি হওয়ার কারণে, মাফউল, বুঝে আসছে? তাহলে ফাআখাযা ইচ্ছা করেছে, ফাআখাযাত আল কিরতাসা ওয়াল কলামা, সে কাগজ এবং কলম নিল আর কি, সে তার বান্ধবীর কাছে চিঠি লেখার ইচ্ছা করছে, এই জন্য সে কাগজ এবং কলম নিয়েছে। তারপরে ইয়া লাইলা, লাইলা মেয়েদের নাম, হে লাইলা, হাল তুরিদিনা, এখন কিন্তু ওয়াহিদ মুয়ান্নাসে হাজিরে ছিল, তুমি, হাল তুরিদিনা, তুমি কি ইচ্ছা করো, আনতাল আবি, খেলার জন্য, আল আন, এখন, আচ্ছা, আনতাল আবি না হওয়ার কথা ছিল, নুনটা কই গেল, তুরিদিনা যেহেতু, এখানে তাল আবি না হওয়ার কথা না, একই তো সিগা, নুন কই, মনে হয় বিলুপ্ত হয়ে নুন পড়ে যায় ওই যে শুরুতে আনার কারণে, আর নসব দেয় এবং নুনের আরবি কি করে ফেলে দেয়, এই নুনের আরবিকে ফেলে দিয়েছে, লাস্টে নুনটাই আনে ফেলে দিয়েছে, আন আবি না ছিল তুই দিনের মতো একই সিগা, কিন্তু নুনটাকে আন ফেলে দিয়েছে, আনতাল আবি, আল আন, তুমি এখন ইচ্ছা কর, হাল তুড়িয়ে দিনা, তুমি কি ইচ্ছা করেছো, আনতাল আবি খেলার, আল আন এখন, তুমি কি এখন খেলার ইচ্ছা করেছো, মা জায়নাবা, জায়নাবের সাথে, ফি হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানে, ফি হাদিকাতিল মানজিলি,
বাড়ির বাগানে। তুমি কি এখন বাড়ির বাগানে জাইনাবের সাথে খেলার ইচ্ছা করেছো? সে বলল, লা, না, লা উরিদু, আমি ইচ্ছা করিনি। আন আল আবাল আনা, আন আল আবা, খেলার, আল আন এখন, আমি এখন খেলার ইচ্ছা করিনি। উরিদু, আমি ইচ্ছা করেছি। আন আদরুসা, পাঠ করতে। কি আল লুগাতুল আরাবিয়াতা, আরবি ভাষা। আমি এখন আরবি ভাষা পড়ার ইচ্ছা করেছি। কেন? লিয়াফহামাল কুরআনা, বোঝার জন্য। লিআফহামা, যেন আমি বুঝতে পারি। আফহামা ইউফহিমু, বোঝা। কি বুঝবে? আল কোরআন, কোরআন বোঝার জন্য আমি আরবি ভাষা পড়ার ইচ্ছা করেছি। এরপরে ইউরিদু, সে ইচ্ছা করেছে। হাজা সৈয়াদা, ইউরিদু হাজা সৈয়াদু, এই কৃষক, মানে sorry, সৈয়দ মানে কি, শিকারী। এই শিকারী ইচ্ছা করেছে। সৈয়াদু কেন বললাম? হাজা সৈয়াদু, কারণ দুইটা সব মিলে, হাজা সৈয়াদু এটা পুরোটা মিলে হলো ইউরিদের ফাইল। ফাইল। ফাইল, তাহলে ইউরিদু হাজা সৈয়াদু, এই শিকারী ইচ্ছা করেছে। কিসের? ইচ্ছে করলো। আইয়াযহাবা, যাওয়ার জন্য। কোথায়? ইলাল গামাতিল বাঈদাতি, দূরবর্তী বা দুধ গভীর বাগানে। জঙ্গলে। বাঈদা মানে দূরবর্তী। তো জঙ্গলের ক্ষেত্রে দূর হয় না, জঙ্গলের ক্ষেত্রে কি হয়? গভীর জঙ্গল হয়। তাহলে গভীর কি জঙ্গল। আইয়াযহাবা, সে ইচ্ছা করেছে ইলাল গাবাতিল বাঈদাতি, গভীর জঙ্গলে যাওয়ার। কেন? লিয়াসিদা, শিকারের জন্য, লিয়াসিদা, শিকার করার জন্য। আসাদান, সিংহ। সিংহ সিংহ। শিকার করার জন্য সে কি করেছে? ইচ্ছা করেছে। হাল তুরিদিনা, তুমি কি ইচ্ছা করো? আনতান ফিকি, না ফিকা, আনতান ফিকাই হয় না, ফিকি হয়। এখানে জবরটা আছে কিন্তু জবরটা বোঝা যাচ্ছে না আর কি। হাল তুরিদিনা আনতুন ফিকি, তুনফিকি না ছিল মূলত। আনটা কি করছে? ও না, সরি, এখানে তো আর জবর দিবে না, এখানে তো আন তো নুনটাকে ফেলে দিবে, শুধু নুনটাকে ফেলে দিবে। আনতুন ফিকি, তুমি কি ব্যয় করার ইচ্ছা করেছো? মা আলাকা, মা লাকি হবে যেহেতু তুরিদিন আসিগা, তো মা লাকি মুয়ান্নাস। তুমি কি তোমার সম্পদ ব্যয় করার ইচ্ছা করেছো? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। লিতাদখুলি, এখানে যে লাম, এই লামটা কিন্তু নসবের লাম, মনে আছে? ও যে মাজদার শুরুতে লাম হয় লিল কিরাআতি, আফিলের শুরুতে আসলে তখন কি হবে? লিতাদখুলি, এই যে লামের মতো আমল করবে। লিতাদখুলি, তুমি প্রবেশ প্রবেশ করার জন্য। কোথায়? আল জান্নাতা, জান্নাতে। তুমি কি তোমার মাল ব্যয় করার ইচ্ছা করছো আল্লাহর রাস্তায়, জান্নাতে প্রবেশের জন্য? ইয়া খামাজিদিন, হে মাজেদের ভাই। আংতি, তুমি, সরি, আংতা, তুমি। তুরিদু, ইচ্ছা করেছো। আন্তুতিমা, 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 খাওয়ানোর। কাকে? হাজাল ফকির আল জাইআ, ফকির মানে ফকির, আল জাইআ মানে ক্ষুধার্ত। জাইআ মানে কি? ক্ষুধার্ত। তুমি এই ক্ষুধার্ত ফকিরকে খাওয়ানোর ইচ্ছা করেছো। কেন? লিতাদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশের জন্য। তুমি এই ফকিরকে জান্নাতে প্রবেশের জন্য কি করেছো, মানে ফকিরকে খাইয়েছো জান্নাতে প্রবেশ করার জন্য। আচ্ছা, এরপরে জোসেফ, এখানে, জি জি, এখানে আন, আনের অর্থ কি হবে? আন, আন। আনের অর্থ স্বাভাবিক অর্থ যে দেয়, ঠিক আছে, কিন্তু এখানে যে উঠবে না, আনটা শুধু আমার জন্য আসবে। আনের অর্থ আসে যেমন স্বাভাবিক আনতু যে যে। তাইমা, আনতু তাইমা, এখানে অর্থটা হ্যাঁ, পরিপূর্ণ হবে কি হবে? তুমি খাওয়ানোর ইচ্ছা করেছো। হ্যাঁ, হাজাল ফকির যায় এই ক্ষুধার্ত ফকিরকে। কিন্তু আনের অর্থ ধরলে হয় তুমি, তুমি ইচ্ছা করেছো যে তুমি খাওয়াবে এই ক্ষুধার্ত ফকিরকে জান্নাতে প্রবেশ করার জন্য। তো আমরা বাংলায় তো না,
আমরা বাংলা সরাসরি এভাবে বলি, তুমি ফকিরকে খাওয়ানোর জন্য, মানে ফকিরকে খাইয়েছো তুমি জান্নাতে প্রবেশ করার জন্য। বুঝে আসছে? আচ্ছা, এরপরে আসেন, এরপরে আছে কিছু প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো আপনারা দেখবেন নিজেরা। আর একটা শব্দ আছে, শব্দ অর্থ আছে, এটা বলি তারপরে একটু অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করব। মিম্মা, মিন মাজা, মিন অর্থ থেকে, আর মাজা মানে কি, এই পুরাটা একত্রে উঠানো হয়েছে মিম্মা, মিম্মা। বুঝা যাচ্ছে? ইলা মাজা, এর সংক্ষেপ হলো ইলামা, ইলামা। বুঝা আসছে? মিম্মা, এটা পুরা রূপ হলো মিন মাজা, আর ইলা মাজা এর সংক্ষিপ্ত রূপ হলো ইলামা। এটাই বন্ধু থাকুক। আদ-দারসুল হাদি আশারা, এটা আমরা ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে শুরু করব আগামী ক্লাসে। আমি চাচ্ছিলাম এসে তার একটা বিষয় পড়তে আজকে শুরু করব। জি জি। জি ওস্তাদ। তারকিবটা কইছিল মনে আছে? অষ্টম প্রকারে কি চলে গেছিলাম আমরা। জি তারকিব কি মধ্যে করেছেন নাকি ওস্তাদ? তারকিবটা একটু আগায় গেছিলাম আমরা, একদিনে 2টা প্রকার পড়াই ফেলছিলাম। আজকে মনে হয় অষ্টম প্রকার। মুবতাদা হতে পারে যেগুলো, সেগুলোর মধ্যে থেকে আজকে কি প্রকার? অষ্টম প্রকার না? মুবতাদা হতে পারে সেই প্রকারগুলো কি কি মনে আছে সবাই? এই যে দেখেন, প্রথমে 1 আলিফ নম্বরে লাম হওয়া, আসমা ইসম ইশারা, ইশারা হওয়া। 2 নম্বরে জমির মারফুই মুনফাসিল, জি জি 3 জমির নম্বরে জমির নাম, একক ব্যক্তির যে হ্যাঁ নামগুলো জি আছে জি যদি যে বাক্যের কোনো শুরুতে কিছুর ব্যবহার নাম। হয়। 3 নম্বর আলিফ জাম যুক্ত যে শব্দগুলো বাক্যের শুরুতে ব্যবহার হয়। 4 নম্বরে কি, 5 নম্বরে মুজাফ এবং মুজাফ ইলাইহি যেগুলো বাক্যের শুরুতে আসে। 6 নম্বর জি জি প্রকার ছিল ইসমে মৌসুল, ইসম মাউসুল, আল্লাযী আল্লাযী আল্লাযানে আল্লাতী, মামিন, এগুলো এগুলো বাক্যের শুরুতে আসলে মুবতাদা। এরপরে সপ্তম প্রকার ছিল মান, মা, কাম, আইয়ুন, প্রশ্নবোধক, যেটাকে হরফে ইস্তেফহাম বলা হয়, এগুলো জি ছিল। জি আজকে 8 নম্বর প্রকার নাকেরা। নাকেরা শব্দ যদি তা কোনোভাবে তাকসিস বিশিষ্ট হয়। 8 নম্বর প্রকার নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে দেখবো। এই তারকিবগুলো কিন্তু খুব প্রয়োজন, বারবার বলছি। এরপরেও যদি তাফসীর কেউ অর্থ না কি? বুঝে বই থেকে নিজে নিজে দেখে চেষ্টা করা। জি, দেখেন মারেফা সম্পর্কে, মারেফা যে শব্দ মুবতাদা হওয়া সম্পর্কে আলোচনা ও তারকিব। মারেফা শব্দ, মারেফা এর পরিচয়, যে শব্দ নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে। নির্দিষ্ট কোন একজন ব্যক্তিকে বোঝাতে হবে, তাকে মারেফা বলে, এটা আপনারা জানেন। যেমন আল কিতাবু, বইটি, ঠিক আছে, অথবা আবু মাজিদিন, মাজিদের বাবা। তো এখানে মুজাফির মুজাফিরের কারণে নির্দিষ্ট হয়ে গেছে, কারণ বাবাটা কার? মুবতাদা হয়েছে। মাজিদের। এরকম নাকেরা কাকে বলে? যে শব্দ অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকেরা বলে। মুবতাদা সর্বদা মারেফা হয়। ভালো করে খেয়াল করলে, মুবতাদা সর্বদা কি হয়? মারেফা হয়। নাকেরা শব্দ কখনো 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 মুবতাদা হয় না, মানে মুবতাদাটা কখনো মারেফা হতে পারবে না। যেমন আমি যদি বলি কিতাবু, কিতাবুন জাইদুন, আমি যদি কই কিতাবুন মুবতাদা আর জাইদুন খবর, হবে? হবে না, ঠিক আছে? যদি এইভাবে বলি আল কিতাবু জাইদিন, কিতাবটি জায়দের, তখন আল কিতাবু মুবতাদা, জাইদুন খবর, কারণ মুবতাদা তখন মারেফা হয়েছে, নাকেরা না। ওই যাই হোক, যে মুবতাদা সর্বদা মারেফা হয়, নাকেরা কখনো হয় না। হয় না। কিন্তু নাকেরা শব্দ যদি কোনো পন্থায় তাকসিস মানে বিশিষ্ট হয়, তাকসিস মানে নির্দিষ্ট হয়ে যাওয়া, কোন সিস্টেমে যদি একবার তাকসিস করা যায়, নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে তা মুবতাদা হতে পারে। এটা উদাহরণ আসতেছে। উল্লেখ্য, নাকেরা শব্দ বিশিষ্ট হয় নিম্ন বর্ণিত উল্লেখযোগ্য কয়েকটি প্রক্রিয়ার কোন একটি প্রক্রিয়ার মাধ্যমে। মানে ওই যে বললো, নাকেরা শব্দটা যদি কোনো কারণে তাকসিস হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, তখন সে মুবতাদা হতে পারে। এখন বলবেন তাকসিস কিভাবে হতে পারে, কখন কখন হয়, কিভাবে বুঝবো? ওই প্রশ্ন করার আগে আপনাদের এখানে 5টা অবস্থা লিখে দিয়েছে, 6টা। এই 6টা অবস্থার মাধ্যমে বুঝতে হবে যে
এই নাকেরা যখন নির্দিষ্ট হয়ে যায়, নাকেরা মানে তো অনির্দিষ্ট, তো নির্দিষ্ট হবে কিভাবে? এই সিস্টেমে নির্দিষ্ট হয়। দেখেন কি কি সিফাত, যেমন দেখেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। কি বুঝলেন? ওয়ালা আবদুম মুমিনুন, মুমিন বান্দা। তাহলে এখানে গুণ শব্দ কোনটা? মুমিন। গুণ শব্দ কোনটা? মুমিন। মুমিন বান্দা, মুমিন শব্দটা কিন্তু নাকেরা। মুমিন শব্দটা কি? নাকেরা। ঠিক আছে, নাকেরা হওয়ার কারণে আব্দুন শব্দটা কিন্তু মারেফা হয়ে গেছে। আব্দুন শব্দটাও কিন্তু নাকেরা। আব্দুন শব্দটাও কি? নাকেরা। আব্দুন মানে কি? বান্দা। বান্দা তো আমিও বান্দা, আপনিও বান্দা, সবাই তো বান্দা আমরা। এখানে তো নির্দিষ্ট কাউকে বলে নাই। কিন্তু আব্দুনে যখন মুমিন শব্দটা লাগানো হয়ে গেছে, তখন এখানে বান্দা বলতে কোন বান্দা? মুমিন বান্দা, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে হলো মুমিন বান্দা। ওই মুমিন বান্দাকে বুঝাচ্ছে, সবাইকে না। এটাই যে ওয়ালি আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, যে এখানে আব্দুন শব্দটা যদিও এখানে নাকরা, কিন্তু তার সিফাত মুমিনের কারণে সে এখানে নির্দিষ্ট হয়ে গিয়েছে। বান্দা তো কাফেরও, বান্দা তো যে মুশরিক যে সেও, বান্দা তো মুমিন সেও, কিন্তু এখানে মুমিন বান্দা নির্দিষ্ট হয়ে গেছে। এই কার কারণে? মুমিন সিফাতের কারণে আব্দুল শব্দটা কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে। তাকসিস সিফাতের পদ্ধতিতে। তাহলে দেখেন 2 নম্বরটা হারফেন নাফি। হারফুন নাফি, হারফে নাফির মাধ্যমে মা হাদুন মুজতাহিদুন, হারফে নাফি আসার কারণে কিন্তু মুবতাদা হয়ে গেছে। মা আহাদুন মুজতাহিদুন, মা আহাদুন কেউ নেই, মুজতাহিদুন পরিশ্রমী, যে পরিশ্রমী আর কেউ নেই। মিসলা জাইদিন, মনে করেন একটা উদাহরণ দিলাম আমি, যে জাইদের মতো পরিশ্রমী আর কেউ নেই। তাহলে এখানে কি বুঝলেন? মা আহাদুন, আহাদুন বলতে একজন। এখন তো একজন আমাদের এই পৃথিবীর যত মানুষ তার মধ্যে থেকে একজন হতে পারে, যে কেউ একজন হতে পারে। কিন্তু যখন মা আহাদুন কেউ নেই, মুস্তাহিদুন পরিশ্রমী, তো এই আহাদুনটা মায়ের মাধ্যমে তাকসিস হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, যে তার মতো আর কেউ নাই। বুঝে আসছে? আমি যদি বলি মা আহাদুন মুজতাহিদুন মিসলা জাইদিন বা মিসলা শাহিদিন, যে শাহিদের মতো পরিশ্রমী আর কেউ নেই, তাহলে আমি এখানে কাকে খাস করলাম, নির্দিষ্ট করলাম? শাহিদকে। বুঝে আসছে? এবার 3 নম্বরটা হরফুল ইস্তিফহামের মাধ্যমে, যেমন আতিল মিজুন ফিল মাদ্রাসাতি আম মুআল্লিমুন, যে মাদ্রাসার মধ্যে কি ছাত্র আছে নাকি শিক্ষক আছে? ছাত্র বলতে সব ছাত্র বোঝায়। ঠিক আছে, অনেক ছাত্র হতে পারে। কিন্তু যখন আতিল মিজুন ফিল মাদ্রাসাতি, আর মাধ্যমে ছাত্রটাকে নির্দেশ করা হয়েছে, যে আতিল মিজুন ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায় কি ছাত্র আছে, আর মুআল্লিম নাকি শিক্ষক আছে? এই প্রশ্ন করার মাধ্যমে এখানে নির্দিষ্ট করা হয়েছে। এগুলো তাকসিস বিন নাকেরা, নাকেরাকে তাকসিস করা হয়েছে। 4 নম্বরটা নাকেরা যদি মুজাফ হয়, যেমন কিতাবু খালিদিন, এখানে দেখেন কিতাবু খালিদিন, কিতাবকে খালেদের দিকে ইজাফত করা হয়েছে। কিতাবটা কার? খালেদের। যদিও কিতাব শব্দটা এখানে নাকেরা, আলিফ লাম নাই। কিতাব বলতে তো অনেক কিতাব হতে পারে, বাংলাদেশের যে কোনো কিতাব হতে পারে, কিন্তু যখন কিতাবটাকে খালেদের সাথে দেওয়া হলো, তখন কিতাবটা খালেদেরই হয়ে গেল, অন্য কারো না। এরপরে খবর। এখানে মজা মজা বলেছে না? হ্যাঁ, মুজাফ মুজাফিল হয়েছে। মুজাফ কিতাব মুজাফ হয়েছে কার দিকে? খালেদের দিকে। এই মুজাফ হওয়ার কারণেই কি হয়েছে? নাকেরা হয়ে গেছে, মুক্তদা আছে, নির্দিষ্ট হয়ে গেছে, মুক্তদা, কারণ বইটা খালেদের। মুক্তদা হয়েছে। 5 নম্বর এটা মুক্তদা খবর হবে না? যদি মুবতাদায়ের পূর্বে আসে, খবর যদি মুবতাদায়ের পূর্বে আসে, স্বাভাবিক নিয়ম কি? আগে মুবতাদা পরে খবর। ঠিক আছে, কিন্তু খবরকে যদি মুবতাদা আগে নিয়ে যায়, তখন নির্দিষ্ট হয়ে যায়। আমামাল মাসজিদি মাদ্রাসাতুন, মূলত এমন ছিল, আল মাদ্রাসাতু আমামাল মাসজিদি, মাদ্রাসাটি কোথায়? মসজিদের সামনে, এরকম বাক্য ছিল। কিন্তু আমামাল মাসজিদি এটা খবরে মুকাদ্দাম, খবরটাকে আগে নিয়ে আসে, আর মাদ্রাসাতুন কে পরে নিয়ে গিয়ে হয়েছে, এই জন্য সে নির্দিষ্ট হয়ে গেছে।
বুঝে আসছে? মাদ্রাসার সামনে মাদ্রাসা। ফিল কিতাবি কিসসাতুন, ফিল কিতাবি মূলত এরকম ছিল যে আল কিসসাতু ফিল কিতাবি, বা ঘটনাটি হয়েছে কিতাবের মধ্যে আছে। তো কিসসাতুন শব্দটা আগে থাকার কথা ছিল, কিন্তু এখানে পরে চলে গেছে, এই জন্য সে মারেফা হয়ে গেছে। যদিও শব্দটা কিসসাতুন নাকেরা, দুই পেশ বা একটা শব্দ বুঝেছে, কিসসাতুন মানে অনেক ধরনের যে কোনো, মানে যে কোনো ঘটনা হতে পারে, কিন্তু এখানে পরে আনার কারণে তার স্থান আগে ছিল, তাকে পরে আনার কারণে সে নাকেরা হয়ে মারেফা হয়ে গেছে। 6 নম্বর দোয়া, যেমন কাউকে আপনি দোয়া করলেন, সালামুন আলাইকা, তোমার জন্য কি, তোমার উপরে কি শান্তি। তাহলে সালামুন শব্দটা যদিও মারে এই নাকেরা, সালাম শান্তি, কিন্তু যখন আপনি আরেকজনের দিকে কি করলেন, দোয়া করলেন, আরেকজনের দিকে ইজাফাত করলেন, তখন নির্দিষ্ট হয়ে গেল যে এই শান্তি তোমার উপরেই হোক। বুঝছেন? এরপরে মুবতাদা ও খবর উভয়টি যদি মারেফা হয়, ইনশাল্লাহ এই সম্পর্কে আমাদের আরো আলোচনা আছে, এগুলো একটু বুঝেন। এগুলো কিন্তু অনেক কায়দা, এই বইটার মধ্যে কিন্তু আমাদের নাহুর কায়দা গুলো চলে যাচ্ছে, এইগুলো আপনারা পড়বেন। তাকসিস বিন মারেফা নাকেরা, এটা আপনাদের নাহাবির মধ্যে যাবে, কিন্তু সে পড়াটা অতিরিক্ত এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এই জন্য এখান থেকে এই বইটা পড়লে এই ভালো হবে। বইটা তো বইটা তারকিবের পাশাপাশি